সবাই একটু দেখো তো, এটা কি অঙ্ক? যোগ অঙ্ক, ভগ্নাংশের যোগ হবে। আমরা আগেও ভগ্নাংশের যোগ করেছি, তাই না? আমরা আগে ছিল যে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আমরা যোগ করছিলাম। এবার দিছে কি মিশ্র ভগ্নাংশ। এগুলো মিশ্র ভগ্নাংশ কিনা? জি। একটা পূর্ণ সংখ্যা আর একটা যদি প্রকৃত ভগ্নাংশ একসাথে যুক্ত থাকে তখন আমরা তাদেরকে কি বলি? মিশ্র ভগ্নাংশ বলি। এখানে কয়টা মিশ্র ভগ্নাংশ আছে? দুটা। চাইলে একটা অপকৃত আর একটা মিশ্র ভগ্নাংশ দিতে পারতো। যখন আমরা মিশ্র ভগ্নাংশ দেখব তখন আমরা আগে হরের লসাগু নেব না, সমহর করব না। আগে কি করব? মিশ্র ভগ্নাংশকে কোথায় নেওয়া যায়? অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব। এগুলো আসলে এগুলো ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এগুলোকে আমরা নিয়ে আসবো কোথায়? অপকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। হবে কি? মিশ্র ভগ্নাংশকে কোথায় নেওয়া যায়? অপকৃত। চাইলেও কি প্রকৃততে নেওয়া যাবে? না, কখনো নেওয়া যাবে না। মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ বানানো একদম সহজ। হর একই রাখবে। এটার হর কত আছে? 3। আর পূর্ণ সংখ্যার হর গুণ করে ফেলো। 3 দুগুণে কত? 6। লব যত দেখবে যোগ করে ফেলবে। কত হচ্ছে তাহলে? 7। 3 দুগুণে 6, 6 রেখে 7। এখন বুঝছো? এখন দেখো তো লব বড় হর ছোট কিনা? তাহলে লব বড় হর ছোট হলে এই ধরনের ভগ্নাংশকে আমরা কি ধরনের ভগ্নাংশ বলি? অপকৃত ভগ্নাংশ। ঠিক সেম এটাকেও করি। সব সেম রাখছি, 6 গুণে 6, 6 রেখে 7। আমরা আগে আগে আমাদের যে অঙ্কগুলো দিত এরকম চেহারা ছিল না? এরকম ছিল না? হয় প্রকৃত নয় অপকৃত ভগ্নাংশের আমরা যোগ করছিলাম আর কি। তখন আমরা কি করতাম? এতটুকু থাকলে সমহর করে নিতাম, আগে হরের লসাগু নিতাম। এবার কি হরের লসাগু নেওয়া যাচ্ছে? না। আগে লসাগু নেওয়া যাচ্ছে না, এখন নেওয়া যাবে। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ থাকলে প্রথমে আমরা লসাগু নেব না, অর্থাৎ সমহর করব না। আগে কি করব? আগে এটাকে অপকৃত ভগ্নাংশ বানাবো। তারপর আমরা হরের কি নিব? সমহর করার জন্য হরের লসাগু নিব। দেখো, তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে কি করেছি? অপকৃত ভগ্নাংশ করার কাজটা একদম সহজ না? হর বরাবর ঠিক রাখবে আর পূর্ণ সংখ্যার হর গুণ করে লব যোগ করে লবে বসাই দিবে। দেখো 3 দুগুণে 6, 6 রেখে কত? 7। আবার এখানে দেখো হর ঠিক সেম আছে, পূর্ণ সংখ্যার হর গুণ করো, 6 গুণে 6 লব যোগ করো 7। বুঝছো কিনা? এতটুকু সমস্যা আছে কারো? না। তাহলে আমরা পরের লাইনে যাই। এবার আমাদের কাজ কি? সমহর করতে হবে। কি করব আমরা? সমহরে প্রকাশ করব। এই কাজটা হচ্ছে সমহরে প্রকাশ। সমহরে প্রকাশ করতে চাইলে হরের কি রাখবে? লসাগু। তাহলে হর কত কত আছে? 3 আর 6। 300 এর লসাগু কত হয় বলো তো? 3 দিয়ে যাচ্ছে তো? 3 গুণে 3, 3 দুগুণে 6, লসাগু কত? 6। এক গুণ করতে হয় না। ওই যত লসাগু পাইছি এটাই হরে আমরা বসিয়ে দেব। বুঝতে পারছো কিনা? বুঝছো কিনা? তাহলে এটা কি করছি রে? এই কাজটাকে কি করছি? সমহরে প্রকাশ করছি আসলে। সমহরে প্রকাশ। এই কাজটার নাম হচ্ছে সমহরে প্রকাশ। হর দুটো যখন সমান হচ্ছে তাহলে সম মানে কি? সমান। কাকে সমান করছি? হরকে। কাকে সমান করছি? হরকে। এতটুকু বুঝছো? কোনো সমস্যা আছে? এবার দেখো, আগের হর দিয়ে এই হরটাকে ভাগ করো। 3 দুগুণে কত? 6। কত পাচ্ছি? 2। ওই লবের সাথে 2টা গুণ করে দাও। 7 দুগুণে কত? 14। এই কাজগুলো আমরা আগের যোগ বিয়োগে করতাম না? একই কিনা? শুধু কাজ বাড়ছে কি? মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত বানানো, এই কাজটা বাড়ছে। আর বাকি সব কাজ আগের মতো ঠিক আছে? আছে না? এবার দেখো এটার হর দিয়ে এটাকে ভাগ করো। 6 কে 6, 1 এটার সাথে সাথে
গুণ করা, সাথে গুণে এতটুকু বুঝতে কারো অসুবিধা হয়েছে? তাহলে আমার পরিবর্তন কি বুঝতে পারছো তো? সমহর যেগুলো পেয়েছিলাম আগের হর দিয়ে ওই হরগুলোকে ভাগ করে যা পাচ্ছি লবের সাথে কি করতেছি গুণ। এটা তো যেমন ওটা তো তেমন। ক্লিয়ার? এরপর এটা দেখো, এবার আমরা কি করব? আমার তো হর সমান হলে একটা নিলে হয় না? জি। দশাগু? জি। এবার দেখো উপরে কত কত আছে? 14 এবং 7। 14 7 যোগ করলে কত হয়? 21। তাহলে এখানে হর ঠিক থাকবে, উপরে কত হবে? 21। আমার তো হরের কাজ নাই, তাই বরাবর রাখছি। লবে কাজ আছে, কি কাজ? 14 সাথে 7 যোগ করতে হচ্ছে, করছি। এবার তাহলে এই কাজটার নাম কি? এটা হচ্ছে হিসাব। এটা কি করছি এখানে? হিসাব করছি, আর কিছু করছি এখানে? এটা হচ্ছে হিসাব। আর এটা কি করব? এটা কি? এটা একটা ভগ্নাংশ আমরা পেয়েছি, যেটা পেয়েছি সেটাকে আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করব সাধারণ গুণনীয়ক। কত দিয়ে যাচ্ছে বলো তো? কেন 3 দিয়ে যাচ্ছে তো? 3 দিয়ে এটাকে ভাগ করলে 3 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 7। 3 2 গুণে 6। তাহলে আমাদের এখানে কত আসবে? 2 এবং 7। 2 ভাগে 7। বুঝতে পারছো? তাহলে এই কাজটাকে বলা হয় কি? লঘিষ্ঠ আকারে লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ। তারপরে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশের পরে আমাদের ফলাফলটা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে কি? ফলাফল। এখন বুঝছো? তাহলে আমরা কি কাজ করছি? প্রথমে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ বানাইছি। ছিল মিশ্র ভগ্নাংশ, বানাইছি কি? অপকৃত ভগ্নাংশ। এরপরে আমরা সমহরে প্রকাশ করছি। কেমনে সমহরে প্রকাশ করব? হরের কি নিব? লসাগু নিব। লসাগু যত পাবো সেটা দুইটার হরের মধ্যে বসিয়ে দিলে সমহরে প্রকাশ হবে। তারপর আমরা লবটা কিভাবে পাইছি বুঝছো তো? ওই হর দিয়ে এই হরকে ভাগ করে যত পাবো সেটা আগের লবের সাথে গুণ করে দেব। এখানে সেম, এখানেও সেম কাজ। এবার দেখো একটা হিসাব করছি, এখানে দুটোর হর তো একই, 6 6। তাহলে আমরা লসাগু নিলেও কত আসবে? 6। তাহলে এই দুটো আবার যোগ করছি আর কি, 14 যোগ 7। 14 এর সাথে যোগ করলে কত হয়? 21। এখানে 6। যদি আমরা একটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে কত হবে? কত দিয়ে দুটোকে ভাগ যাচ্ছে? 3 দিয়ে। কত দিয়ে দুটোকে ভাগ যাচ্ছে? 3। যেমন সাধারণ গুণনীয়ক কি? 21 এর গুণনীয়কের মধ্যে 3 7 21 থাকে না? 3 গুণ 7। আর 6 এর গুণনীয়কের মধ্যে কত আছে? 2 গুণ 3। তাহলে এটা গুণনীয়কও 3, এটা গুণনীয়কও 3। সাধারণ গুণনীয়ক দ্বারা দুটোকে কি করা যায়? ভাগ করা যায়। অর্থাৎ একই সংখ্যা দ্বারা দুটোকে কি করতে হবে? একই সংখ্যা দ্বারা হরলব দুটোকে ভাগ করতে হবে। তাহলে এটাকেও কত দ্বারা ভাগ করছি বলো তো? 3 দ্বারা। তাহলে 7। এটাকেও 3 দ্বারা ভাগ করছি, কত? 2। তাহলে আমরা কত পাইছি? 2 ভাগে 7। আচ্ছা এটা কোন ধরনের ভগ্নাংশ? অপকৃত।